হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে আজকের কেউ তোমার কথা খুব ভাবছে। আজকে কেউ তোমার কথা খুব ভাবছে, কারণ মনে পড়ছে তোমার কথা, ভীষণ মনে পড়ছে। কে সে? হ্যাঁ, যার তোমার কথা এত মনে পড়ছে, কে সে? যার আমার ভিউয়ার্সদের কথা এত মনে পড়ছে, এত মনে পড়ছে আমার ভিউয়ার্সদের কথা। কে সে? কে সে? একটা গান চ্যানেল হচ্ছে ভোরের আলোয় পড়লো তোমায় মনে। ভোরের আলোয়, এই ভোরের আলোয় পড়লো তোমায় মনে। ভোরের আলোয়, এই ভোরের আলোয় পড়লো তোমায় মনে। সারাটি দিন সারাটি রাত স্বপ্নে আমার ছেলে গো, এলে জাগরণে এই ভোরের আলোয় পড়লো তোমায় মনে। তো ভোরের আলোয় কারোর তোমার কথা মনে পড়েছে। কেউ হয়তো সারা রাত তোমার কথাই ভেবেছে, কেউ হয়তো সারা রাত আমার ভিউয়ার্সের কথাই ভেবেছে, এবং ভোরবেলাতে সারা রাত হয়তো স্বপ্নতেও এসছে এবং সকালবেলা তার কথাই মনে পড়েছে। তো চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখাও আমার ভিউয়ার্সদের কথা কার এত মনে পড়ছে, আমার ভিউয়ার্সদের কথা কার এত মনে পড়ছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের কথা এত কার মনে পড়ছে, এত কার মনে পড়ছে, এত কার মনে পড়ছে। ওকে, দেখো, 9 of Pentacles, 9 of Swords, Ace of Wands। দেখো তিনটে কার্ড। ওকে, তো কার মনে পড়ছে? যার মনে রিগ্রেট রয়েছে। 9 of Swords অর্থাৎ এটি একটি রিগ্রেটের কার্ড। হ্যাঁ, যে আমি ভুল করে ফেললাম, আমার দ্বারাই ভুল হয়ে গেল, আমি ওকে আঘাত দিয়ে ফেললাম, আমি ওকে কষ্ট দিয়ে ফেললাম, আমি ওর সাথে বেইমানি করে ফেললাম। যেগুলো যেগুলো তার চ্যানেল মানে মনে হয়েছিল, এগুলোই হয়তো অনর্গল বলে চলেছি, যে আমি এমন করে ফেললাম, ও এটা ডিজার্ভ করে না, ও এটা ডিজার্ভ করে না, ওর সাথে এমনটা না করলেই পারতাম, ওর সাথে আমি এমনটা করতে চাইনি, তাও হয়ে গেল, এরকমটাও কারোর মনে হচ্ছে। এখানে 9 of Swords কেউ তো মারাত্মক লেভেলে তোমাদেরকে মিস করছে, কারোর খারাপ লাগছে, বা কেউ এমনটাও এখানে আছে যিনি ভাবছেন যে আমি বোধহয় ওকে বোঝাতেই পারবো না, মানে তার ইন্টেনশন তোমাকে ধোঁকা দেওয়া ছিল না, সে হয়তো তোমাকে মানে তার পরিস্থিতি, এখানে সে পরিস্থিতির শিকার, সে এটাই বারবার হয়তো তোমাকে বোঝাতে চেয়েছিল যে সে পরিস্থিতির শিকার, পরিস্থিতির কারণে সে তোমার সাথে তুমি যতটা চাইছো বা তুমি যতটা ডিজার্ভ করো ততটা উনি হয়তো তোমাকে দিতে পারছেন না, সেটা শুধুমাত্র তার অসহায়তা। হ্যাঁ, এটা হয়তো কারোর মনে পড়ছে। এবং কেউ এটাও ভাবছে যে আমি যদি ওকে বুঝিয়েও বলি হয়তো ও আমার সিচুয়েশানটাকে আমি মানে এক্সপ্লেন করতেই পারবো না, আমার যে সিচুয়েশান আমি হয়তো সেটা এক্সপ্লেন করতে পারবো না, আর সেই জন্যে সে হয়তো বুঝতেও পারবে না যে আমার কী পরিস্থিতি। অ্যাট প্রেজেন্ট এই মানুষটার কিন্তু ডার্ক অফ দ্য সোল নাইট চলছে। দেখো, ডার্ক অফ দ্য সোল নাইট এই মানুষটার চলছে। সে রাত্রিবেলা ঘুমোতে পারে না, তার মাথার যন্ত্রণা, ব্যাক পেইন, এই সমস্ত প্রবলেম কিন্তু তার থাকতে পারে, এবং হতে পারে একাধিক কোনো সমস্যা হতে পারে। এই মানুষটা এমন মানুষ যাকে খুব একটা কেউ মানে এই কারো সাপোর্ট পান না, কারো সহায়তা যেটাকে বলে উনি পান না, বা ওনাকে কেউ উনি যাই করেন সেটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে না। হয়তো তুমি করতে, তুমি তাকে একটা মানে কি বলবো,
যে ওই তুমি তাকে এমন অনুভূতি দিতে তার মনে হতো যে আমি পৃথিবীর মধ্যে ভীষণ সুন্দর একজন মানুষ, আমি পৃথিবীর মধ্যে ভীষণ বড় মনের একজন মানুষ, মানে তুমি তাকে এরকম একটা ফিল দিতে, মানে তুমি তার প্রতি এমনই একটা চিন্তাধারা রাখতে, এতটাই ভালোবাসা রাখতে, এতটাই দৃষ্টি বা এতটাই কেয়ারিং রাখতে, তার নিজেকে মনে হতো সে বোধহয় ভীষণ দামি কেউ। রাইট, এইবার সঠিক শব্দটা এসছে। তার মনে হতো যে সে এই পৃথিবীর মধ্যে ভীষণ দামি কোনো মানুষ। আমরা যখন আমাদের দামি জিনিসকে আমরা কি করি, লকারে ঢুকিয়ে রাখি, তো যত্ন করে রেখে দিই যাতে কেউ দেখতে না পায়, কেউ জানতে না পারে, খুব যত্ন করে লুকিয়ে গুছিয়ে তুলে রাখি। তো তুমিও তোমার পার্সনকে হয়তো এমনটাই করতে, মানে পার্সন আমি এখানে বলবো না, মানে এই মানুষটিকে যে তোমার কথা ভাবছে তাকে হয়তো তুমি খুব স্পেশাল ফিল করাতে। রাইট, খুব স্পেশাল ফিল করাতে। হ্যাঁ, তোমার আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার সবটাতে তার মনে হতো সে ভীষণ প্রেসিয়াস, সে ভীষণ দামি। কিন্তু সেই ফিলিংসটা ওনাকে তো কেউ দেয় না। ওনার এখানেই সমস্যা যে এই ফিলিংসটা উনি মিস করছেন। বা তোমরা দেখো, এস অফ ওয়ান্ডস কিন্তু আকর্ষণের কথাও বলে, অ্যাট্রাকশনেও কথা বলে। তোমাদের চোখে ওনার প্রতি উনি যে আকর্ষণ দেখেছিলেন, যে প্যাশনটা দেখেছিলেন তোমাদের চোখে, সেই প্যাশনটা উনি অন্য কারোর চোখে দেখেন না। সেই প্যাশন মানে একটা উৎসাহ, উদ্দীপনা, আকর্ষণ, সমস্ত কিছু তোমাদের চোখে উনি দেখেছিলেন, যেটা আজকের দিনে দাঁড়িয়ে উনি মিস করছেন। গত রাতেও হয়তো উনি মিস করছেন, যদিও এটা লেট নাইট থটসের রিডিং নয়, বাট তাও বেরিয়ে আসছে, রিডিংয়ে বেরিয়ে আসছে। কেন, গানটাতেও তাই ছিল, ভোরের আলোয় পড়লো তোমায় মনে। তো তার মনে হয়েছে, রাত্রে সে ভেবেছে, তাই তার ভোরের আলোতে তার তোমার কথা মনে পড়েছে। তার মনে হচ্ছে তুমি যেন তার জীবনে আসছো বা এসেছিলে, সেটাকে সে মিস করছে। এখানে সে তোমার সাথে, ওই যেটা বললাম, সে তোমার চোখে মুখে যে আকর্ষণটা দেখেছিল, সেই আকর্ষণটা আজকে মিস করছে। সেটা কোথাও যেন নেই, সেটা কোথাও মিসিং। তিনি ওই আকর্ষণ, ওই তোমার সাথে মানে তার সাথে কথা বলার জন্য তোমার যে উত্তেজনা, যে উদ্দীপনা, যে উৎসাহ, যে অপেক্ষা, সেটা উনি কিন্তু অন্য কারোর মধ্যে দেখতে পাননি। হয়তো উনি খুঁজেছেন, হয়তো উনি অন্য কারোর মধ্যেও সেগুলোকে খোঁজার চেষ্টা করেছেন। কেন কি, উনি না ফ্রি হতে চাইছেন, বা উনি ফ্রি হতে হয়তো চেয়েছিলেন। এমন কোনো মানুষ, রাইট চ্যানেল হলো, এমন কোনো মানুষ যিনি একসময় নিজেই তোমার থেকে ফ্রি হতে চেয়েছিলেন আমি স্বাধীন হব। তিনি স্বাধীন হতে চেয়েছিলেন। তোমাদের কাছে তার হয়তো খুব দম আটকা লাগছিল, তার মনে হচ্ছিল যে এই মানুষটা আমাকে সবসময় জর্জরিত করে রেখেছে, সবসময় তাকে কৈফিয়ত দিতে হয়, সবসময় সে কোশ্চেন করে, সবসময় সে জানতে চায়, কল মেসেজ করে 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 আমাকে যেন, আমি যেন সবসময় আমার দম আটকা ফিল হচ্ছে। এত কেয়ারিং উনি নিতে পারছিলেন না। তো উনি কোথাও এমন কোনো পার্সন আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে মিস করছে, যিনি তোমার থেকে ফ্রি হতে চেয়েছিলেন। বাট আজকের উনি ফ্রি, তুমি হয়তো তাকে ফ্রি করে দিয়েছো। কেন কি, তোমার মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে। হ্যাঁ, আর সেটা থাকা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত। যদি কেউ মুখে নাও বলে, ধরো কেউ মুখে বললো না যে আমি তোমার থেকে ফ্রি হতে চাই, কিন্তু ব্যবহারে বুঝিয়ে দিল যে তোমার উপস্থিতি আমার ভালো লাগছে না, বা আমি কমফোর্ট ফিল করছি না, বা আমি তোমার প্রতি সেই উত্তেজনা উদ্দীপনা ফিল করছি না, সেটা যদি তার চোখে মুখে তুমি বুঝতে পারো বন্ধুরা, তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যাবে এবং তাকে মুক্ত বিহঙ্গের মতন ফ্রি করে দিয়ে বেরিয়ে আসবে। এটা কি বলে সেলফ রেসপেক্ট, এটা ইগো নয়। অনেকে এটাকে ইগোর নাম দিতে পারে, কিন্তু আমি এটাকে ইগোর নাম দিই না। এটাই হচ্ছে সেলফ রেসপেক্ট। তুমি যদি মনে করছো যে তোমাকে কেউ যদি মুখে নাও বলে, তার বিহেভিয়ারে যদি তুমি বুঝে যাও যে
তোমাকে সে অতটাও পছন্দ করছে না বা অতটাও সে তোমাকে নিয়ে আনন্দিত নয়, তাহলে তুমি পরিষ্কার তাকে জানিয়ে দিও তুমি ভালো থেকো, তুমি যেখানে ভালো থাকতে চাও তুমি সেখানে ভালো থাকো, আমার শুভ কামনা রইল, বলে সেখান থেকে সরে আসা। এটাই হচ্ছে নিজেকে রেসপেক্ট করা, নিজের ভালোবাসাকে। তুমি যে ভালোবাসা দিয়েছো বন্ধু, তুমি যে ভালোবাসা ওই মানুষটিকে দিয়েছো, সেটা কিন্তু নেহাত ফেলনা নয়, সেটার প্রচুর মূল্য, সেটাও মূল্যবান। তো যদি সেই মূল্যায়নটা সে করতে পারছে তো ভালো, তুমি তাকে আরও দাও। কিন্তু যদি দেখো যে কখনো কেউ সেই মূল্যায়নটা করতে পারছে না, তাহলে জোর করে তোমার মূল্য তাকে কখনো বোঝাতে যেও না, ওটাতে তুমি আরও ছোট হবে, সে তোমাকে আরও 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 অবহেলা করবে। তো কখনো নিজের মূল্য কাউকে বোঝাতে যেও না। যদি ইউনিভার্সের কোনোদিন ইচ্ছা হয়, ইউনিভার্স নিজে বোঝাবেন, অ্যাঞ্জেল নিজে বোঝাবেন, তুমি বোঝাতে যেও না, তুমি তাকে ফ্রি করে দাও। এবং আমার মনে হয় তোমরা সেটাই করেছো, যেটা এই মুহূর্তে আমি ব্যাখ্যা করলাম। কেউ ফ্রি হতে চেয়েছিল আজকের দিনে তোমার জীবন থেকে, তুমি দিয়েছো, সে ফ্রি হয়ে গেছে, সে বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু গিয়ে কি লাভ হলো? আজকের দিনে দাঁড়িয়ে সে কি কারোর কাছে খুব ইম্পর্টেন্ট হতে পেরেছে? না। সে কি কারোর চোখে, তোমার চোখে সে যেটা দেখেছিল, যে আকর্ষণ দেখেছিল, অন্য কারোর চোখে কি সেটা সে দেখতে পেয়েছে? না। তো সেটাকেই সে মিস করছে, আজকের দিনে দাঁড়িয়ে সে সেটাকেই মিস করছে। সেই আকর্ষণ, সেই উত্তেজনা, সেই উদ্দীপনা, সেই নার্চার, সেই কেয়ারিং, এটা কে দেবে? এটা কি এতই সহজ? এটার যে মূল্য প্রচুর, এটা যে পয়সা দিয়ে কেনা যায় না। কেয়ারিং, নার্চার করা, এগুলো তুমি অর্থ দিয়ে কিনতে পারবে না। তুমি কাউকে অর্থ দিতে পারো, কিন্তু অর্থ দিয়ে ওই যে মনের থেকে যে একটা অন্তর থেকে কারোর জন্য চিন্তা, উদ্বিগ্নতা, অস্থিরতা, কারোর জন্য অপেক্ষা, এটাকে কেউ লক্ষ টাকা দিয়েও কিনতে পারে না। এটা যার জন্য আসে তো আসে, এসে যায়, ওটা গড গিফটেড। যদি কেউ বুঝতে পারছে না, জানবে সেটা তার দুর্ভাগ্য। তোমার ভালোবাসা যদি কেউ বুঝতে পারছে না বন্ধু, তাহলে জানবে সেটা তার দুর্ভাগ্য, সেটা তোমার দুর্ভাগ্য নয়। কখনো মনে করবে না যে এটা তোমার দুর্ভাগ্য, এটা তার দুর্ভাগ্য যে সে সোনাকে চিনতে পারেনি, সে হিরেকে চিনতে পারেনি। হ্যাঁ, সোনা হিরের থেকেও বেশি মূল্যবান হচ্ছে একটা পিওর লাভ, রিয়েল লাভ। কোটি টাকার থেকেও বেশি দামি, কেন কি কোটি টাকা দিলেও পাওয়া যায় না একটা পিওর লাভ। তো বন্ধুরা, এই পিওর লাভটাকেই এই মানুষটা মিস করছে, এবং এইভাবেই সে মিস করছে। ঠিক যেভাবে পিকচারটা আছে, রাত্রিবেলায় তার বেশি তোমার কথা মনে পড়ে। রাতের বেলা সব যখন শেষ হয়ে যায়, সব কাজ যখন শেষ হয়ে যায়, তখন হয়তো তার পাশে সেইভাবে কেউ নেই যে তার মাথায় একটু হাত রাখবে, তাকে একটু শান্তির একটা আশ্রয় দেবে। হ্যাঁ, একটা শান্তির আশ্বাস দেবে যে হ্যাঁ আমি আছি। এটা অনেক বড় আশ্বাস। পৃথিবীর যে কোণাতেই থাকি আমি আছি, এই একটা কথা যদি কেউ কাউকে দিয়ে দেয়, জানবে সেটা কোটি টাকার থেকেও বেশি দামি। এটাই সবাই দিতে পারে না। হ্যাঁ, তো এই মানুষটা কি চাইছে? এই মানুষটা আজকের দিনে দাঁড়িয়ে তোমার সাথে রিইউনিয়ন চাইছে। থার্ড পার্টি সিচুয়েশান হয়তো ছিল, দেখো 3 of Cups, থার্ড পার্টি সিচুয়েশান ছিল, থার্ড পার্টিকে বেশি তিনি প্রায়োরিটি দিয়েছিলেন হয়তো তোমার থেকে, এই জন্য হয়তো ফ্রি হতে চেয়েছিলেন। থার্ড পার্টির প্রতি উনি আকর্ষিত হয়েছিলেন, হয়তো থার্ড পার্টি তাকে অনেকভাবে হয়তো ম্যানিপুলেট করেছিল, আনন্দে রাখার চেষ্টা করেছিলেন। একটা কথা জানবে বন্ধুরা, যেখানে যত বেশি হাসাহাসি, সেখানে গভীরতা তত কম। দেখবে কোনো সম্পর্কের মধ্যে কোনো ঝঞ্ঝাটি নেই, ঝামেলাই নেই, হাসাহাসি, আনন্দ, বা সর্বক্ষণ কেউ কারোর মাথায় হাত বুলিয়েই চলেছে, ওটা ভালোবাসা নয়, তোষামত করা ভালোবাসা নয়। আর যেখানে যত বেশি ঝগড়া, যেখানে যত বেশি অভিমান, যত বেশি রাগ, জানবে সেখানে ভালোবাসার ডেপথ তত বেশি, সেখানে গভীরতাটা তত বেশি। যেখানে রিয়েল লাভ থাকে সেখানেই থাকে ঝগড়া, সেখানেই থাকে অভিমান। হ্যাঁ, তো তোমার মানুষটি এখন সেটা বুঝতে পারছে।
তাকে হয়তো থার্ড পার্টি অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করেছিল, অনেক কিছু স্বপ্ন দেখিয়েছিল, আমরা এখানে ঘুরতে যাব, ওখানে ঘুরতে যাব, এটা করব, সেটা করব। তোমার মানুষটি হয়তো ভুলে গিয়েছিল, তোমার মানুষটি তার মধ্যে স্টেবিলিটি দেখতে পেয়েছিল, গেছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সে নিষ্ফল। সে বুঝতে পেরেছে যে না, আমার তো কোনো ইমোশনালি ফুলফিলমেন্ট হচ্ছে না, যেটা ও আমাকে দিত সেই ইমোশনালি ফুলফিলমেন্ট কোথায়। তোমার মানুষটি বহুদিন বহুবার তোমাকে হয়তো রিজেক্ট করেছে, বহুবার তোমাকে সরিয়ে দিয়েছে, না 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 এটা হয় না, এটা হতে পারে না, কিন্তু নিজের থেকে নিজেকে পালাবে কেউ? তোমার থেকে পালিয়েছে। নিজের মন, নিজের ইমোশনের থেকে কেউ পালাতে পারবে? হ্যাঁ, সেটাও চেষ্টা করে। এমন অনেক বোকা মানুষ আছে যারা চেষ্টা করে নিজের ইমোশনের থেকেও পালাতে, নিজের থেকে নিজেকে পালানোর চেষ্টা করে যে না আমি ভাবছি, আমি ভাববো না, না আমি ওকে ভালোবাসি না। এরকমও অনেক মানুষ রয়েছেন, কিন্তু ফাইনালি কিন্তু তাদেরকে সেটা মানতেই হয়। সারা জীবন এই এনার্জিতে থাকা যায় না যে আমি ভাববো না। তো ইনি আর কি ভাবছেন একটু দেখে নিই, ইনি আর কি ভাবছেন আমার ভিউয়ার্সদের জন্য, আর সে কি ভাবছে আমার ভিউয়ার্সদের জন্য। দেখো এই কার্ডটা থাকে, ঠিক আছে, ঢুকিয়ে দিলাম যদি আসা হয়। লাভার্স কার্ড এবং 2 অফ কাপস আসার চেষ্টা করছিল। থ্যাংক ইউ। আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, আর কি ভাবছে সে, তার মনের মানুষ। এটা আমি মনের মানুষ ঠিক না, আমি এটা দেখতে চেয়েছিলাম যে কে কে তোমাদের কথা আজকের দিনে, কার তোমাদের কথা এত মনে পড়ছে, কার মনে পড়ছে, কার এত মনে পড়ছে। দেখো তিনি আজকের দিনে দাঁড়িয়ে চাইছেন যে এই সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক, যে সম্পর্কটা একসময় মানে খারাপ হয়ে গেছে, সম্পর্কটা যেন কোথাও বসে গেছে, স্টাক হয়ে গেছে, এগোচ্ছে না, কোনো গতিহীন হয়ে পড়েছে, সম্পর্কটার মধ্যে যেন সমৃদ্ধি নেই, সৌভাগ্য চাইছে। তোমার মানুষটার হয়তো এটাও চ্যানেল হচ্ছে তোমার দূরত্ব তার জীবনের সমৃদ্ধিকে আটকে দিয়েছে। ইয়েস, তোমার দূরত্ব, তোমার থেকে দূরত্ব তার জীবনের যেন কোথাও ভাগ্যের চাকাকে রুখে দিয়েছে, তার ভাগ্যের চাকাকে যেন কোথাও রুখে দিয়েছে। সে আজকের দিনে ফিল করছে যে না, আমার যেন সমৃদ্ধি তোমার সাথেই বাধা। এটা যেন কেউ এখানে যেন বলার চেষ্টা করছে যে তুমি যখন ছিলে আমার জীবনে হয়তো কর্মক্ষেত্রে শুধুই উন্নতিই দেখেছো যতদিন তুমি তার জীবনে ছিলে। কেন সে ভাবছে, পয়েন্টগুলোতে এসো, কেন সে ভাবছে আজকে? তুমি যতদিন তার লাইফে ছিলে, তার জীবনে হয়তো সে কর্মের দিকে সবসময় পজিটিভ দেখেছিল, কর্মের দিকে শুধুই সে ভালো দিকটা দেখেছিল, শুধুই দেখছে যে মুনাফা হচ্ছে, বা বিজনেসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে শুধুই সে অ্যাচিভ করছে, উন্নতি, সৌভাগ্য সবটা যেন তাকে অ্যাট্রাক্ট করছিল। কিন্তু যখন থেকে তুমি সরে গেছো, তার জীবনের সৌভাগ্যটাই যেন কোথাও চলে গেছে তোমার সাথে। তো সে কারণে সে কিন্তু মাথা ধরে বসে আছে, সে রিগ্রেট করছে। আরও কি ভাবছে আমি দেখে নেব বন্ধুরা। জাগেলিং, দুটো জিনিসের মধ্যে হয়তো ওই যেটা বললাম ভাগ্যের চাকা রুখে গেছে, হতে পারে যে এখন বর্তমানে মানুষটি অর্থনৈতিক কন্ডিশন দুটো দেখো জাগলিং করছে। তো অর্থনৈতিক দিকটা নিয়ে হয়তো ফাইন্যান্সিয়াল এসে জাগলিং করছে, এটা হতে পারে। বা এই মানুষটা অতীতে কোনো মানুষের মধ্যে জাগলিং করেছিল, কিন্তু অন্য কোনো মানুষকে সে প্রায়োরিটি দিয়েছিল। হ্যাঁ, সেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে হ্যাঁ আমি তো এটা করেছিলাম, আমি তো ওটা করেছিলাম। থ্যাংক ইউ। সে ব্যালেন্স মেনটেন করতে পারেনি, হয়তো তোমরা চেয়েছিলে যে তিনি ব্যালেন্স মেনটেন করে থাকুন, কিন্তু তিনি ব্যালেন্স মেনটেন করতে পারেনি। থ্যাংক ইউ। আর কি ভাবছে, আর কি ভাবছে, যে এত ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, এত মিস করছে, যার এত মনে পড়ছে আমার ভিউয়ার্সের কথা, সে আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবছে, সে আজকের দিনে দাঁড়িয়ে কি ভাবছে। দেখো সে ভাবছে তুমি, আমি বললাম না যে সমৃদ্ধি, দেখো ঠিক সেম কার্ড চলে এলো। দেখো কুইন অফ পেন্টাকলস, অর্থাৎ এই কার্ডটাকে আমরা মা লক্ষ্মী স্বরূপা বলে থাকি। হ্যাঁ, মা লক্ষ্মী স্বরূপা কার্ড। তো উনি কিন্তু তোমাকে মনে করছেন ওনার জীবনের লক্ষ্মী, ওনার জীবনের
লক্ষ্মীর স্বরূপা তোমাকে দেখছেন। উনি এটাই দেখছেন যে তোমরা নিজেদেরকে খুবই সুন্দর করে গুছিয়ে নিয়েছো এবং তোমরা যেখানে পা রাখো সেখানেই সমৃদ্ধি থাকে। আজকে এইটাই ওনার ফিলিংস, তোমরা যেখানে পা রাখো সেখানে সমৃদ্ধি বিরাজ করে। কেন কি তোমাদের মধ্যে মা লক্ষ্মীর পাওয়ার রয়েছে, গুণ রয়েছে। হ্যাঁ, তোমরা প্রচুর এনার্জেটিক। উনি মনে করেন যে তোমরা যতদিন ওনার লাইফে ছিলে, ওই যে তাকে স্পেশাল ফিল করাতে, আমরা কখন এনার্জেটিক ফিল করি জানো? আমরা তখনই এনার্জেটিক ফিল করি যখন কেউ আমাদেরকে ফিল করায় যে আমরা খুব স্পেশাল। তখন কিন্তু আমরা খুব ক্রিয়েটিভ, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি বেড়ে যায়। ইয়েস, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি বেড়ে যায়, জীবনী শক্তি যেন বেড়ে যায়, আমাদের মধ্যে এনার্জি লেভেল বেড়ে যায় যখন কেউ আমাদেরকে, কেউ নয়, এটাও একটা কথা বাস্তব, যে কেউ এসে আমাকে স্পেশাল ফিল করালেই যে আমার সেই ফিলিংসটা আসবে তা নয়, এটা বাজে কথা। ধরো তুমি কোনো মানুষকে ভালোবাসো, তুমি কোনো মানুষকে পছন্দ করো, সেই মানুষটি যদি তোমাকে স্পেশাল ফিল করায়, আমি কোনো মানুষকে ভালোবাসি তো আমি সেই মানুষটা এসে আমাকে স্পেশাল ফিল করাচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা হয় যে সে আরও 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 বেশি এনার্জেটিক ফিল করে। তো তোমার মানুষটির ক্ষেত্রে সেটা, তোমার মানুষটি তোমাকে একসময় তো ভালোবাসতো, এই মানুষটি একসময় তো তোমাকে তিনি ভালোবাসতেন, তিনি পছন্দ করতেন, একটা রিলেশনশিপ ডেফিনেটলি ছিল এখানে। তো সেই সময় তুমিও যখন তাকে স্পেশাল ফিল করাতে, তার মধ্যে একটা অদ্ভুত জীবনী শক্তি তার ফিল হতো এবং তিনি প্রচুর এনার্জেটিক ফিল করতেন। তোমার সংস্পর্শ তাকে এনার্জেটিক ফিল করাতো, যে এনার্জেটিক উনি এখন আর ফিল করছেন না, উনি ভীষণ লো ফিল করছেন বর্তমানে, উনি ভীষণ লো ফিল করছেন, আমি যেটা দেখতে পাচ্ছি সেই এনার্জিটা পাচ্ছেন না। কেন কি সেরকমভাবে গুরুত্বপূর্ণ উনি কারোর জীবনেই নন। দেখাবে কি করে? এটা তো কৃত্রিমভাবে বেশি দিন দেখানো যায় না। হয়তো থার্ড পার্টি দেখানোর চেষ্টা করে যে তোমার জীবনে যদি কেউ তোমার সত্যিই মঙ্গল চেয়ে থাকে তাহলে সে আমি, হয়তো থার্ড পার্টি এইভাবেই বোঝানোর চেষ্টা করে, কিন্তু নকলই হয়, আসলই হয়, কৃত্রিম সেটা তাহলে কৃত্রিম আর আসলের মধ্যে পার্থক্য থাকতো না। হ্যাঁ, তো সেটা তো মানুষের চোখে ধরা পড়ে, আজ নয় কাল। আজ চোখে ধুলো দেওয়া যায়, সারা জীবন তো চোখে ধুলো দেওয়া যায় না। তো এখানেও সেই থার্ড পার্টি কিন্তু ধুলো দিতে পারছে না, তোমার পার্সন কিন্তু বুঝতে পারছে। হ্যাঁ, আর কি ভাবছে সে? আর চ্যারিয়েট, তার কর্মজীবনেও গতি আটকে গেছে, তার কর্মজীবনের গতি আটকে গেছে। কেউ এখানে তোমরা হয়তো একসাথে কাজ করতে, কেউ এমন আছো যারা তোমরা দুজনেই একসাথে কাজ করতে, হ্যাঁ, একসাথে কাজ করতে, একসাথে তোমার সহচর্যে সে আরও কাজ করার উদ্দীপনা পেত, সেই উদ্দীপনাটা সে আর পাচ্ছে না, সেই যে একটা জোর সেইটা সে পাচ্ছে না। বর্তমানে তার জীবনের রথটা মনে হচ্ছে যেন থেমে গেছে। সে চাইছে বর্তমানে, এটা সে চাইছে বর্তমানে তার জীবনের রথটা, সে রথের রশ্মিটাকে, এই মানুষটি না কাউকে সন্তুষ্ট করার জন্য তোমার সাথে মিসবিহেভ করেছে, কাউকে সন্তুষ্ট করার জন্য, কাউকে ফুলফিলমেন্ট দেওয়ার জন্য তোমার সাথে খারাপ বিহেভ করেছে, তোমার থেকে সরে গেছে। তো উনি বহু বছর আমার মনে হয় যে উনি ওই রকম একটা এনার্জিতে ছিলেন, ওই যে পিপল যে প্লিজিংয়ের যে ব্যাপারটা না, যে আমি মানুষকে খুশি করে চলি, ওকে আমার খুশি করে চলা উচিত, তাকে আমার খুশি করে চলা উচিত, সে এটা পছন্দ করছে না তো আমি এটা করব না, এই যে পিপল প্লিজিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু এনার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এনার মধ্যে এটা ছিল, ইনি করতেন, ইনি কারোর ক্ষেত্রে এটা করেছেন, কিন্তু বর্তমানে উনি চাইছেন না, এবার উনি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাইছেন। উনি চাইছেন এবার আমি নিজের জন্য স্ট্যান্ড নেব, আমি দাঁড়াবো, আমি জাগবো, এবং আমার যে রথ, আমার জীবনের যে রথ, সেই রথের রশ্মিটা এবার আমার হাতে থাকবে, আমি এবার নিজের জন্য স্ট্যান্ড নেব। ওনার মধ্যে রিগ্রেট আছে, উনি যন্ত্রণা পেয়েছেন, উনি হতাশ হয়েছেন, কিন্তু উনি কিন্তু জেগে ওঠার চেষ্টা করছেন, উনি এটাই মনে করছেন যে আমি আর মানুষকে সন্তুষ্ট করে চলবো না, এবার আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো, যেটা আমাকে সার্ভ করবে, যেটা আমি ডিজার্ভ করি আমি সেটা ছিনিয়ে নেব, হ্যাঁ, যেটা আমি ডিজার্ভ করি সেটাই আমার চাই।
আমি নিজের জন্য স্ট্যান্ড নেব। ওনার মানসিকতাটা কিন্তু এখন এরকম লেভেলে এসে গেছে, যেটা আমি চাই আমি সেটাকেই অ্যাচিভ করব। মিসিং এনার্জি, প্রচুর মিসিং এনার্জি। দেখো বন্ধুরা, 6 অফ কাপস, অর্থাৎ তোমাকে উনি অসম্ভব মিস করছেন। এটা রিয়েল মিসিং এনার্জি বেরিয়ে এসছে, রিয়েল মিস করছেন। এবং মিস করছেন কি যেন, তোমাদের লয়্যালটিকে। অসম্ভব। দেখো, কুকুর সবসময় লয়্যালটির কথা বলে। হ্যাঁ, তো অনেকে আমি দেখেছি, অনেকে হয়তো এরকমভাবে খারাপভাবে বলে যে কুকুরের মতন করছিস কেন বা করছো কেন, এরকম অনেকে বলে। কিন্তু আমি মনে করি এই যে ডগ, এর থেকে বেশি লয়াল আর কেউ হয় না। যার জন্য দেখো কার্ডের মধ্যেও লয়্যালটির প্রতীক হিসাবে কিন্তু কুকুরকেই রেখেছে। মানুষের থেকেও বেশি লয়াল হয় কুকুর। তাই আজকের দিনে তোমার মানুষটি পুরোনো দিনের কথা ভীষণ মনে করছে। এটা অতীতকে মনে করা বোঝায়। তো পুরোনো দিনের কথা, পুরোনো দিনের স্মৃতি, তুমি যে তাকে লয়্যালটি দিয়েছিলে না, যে বিশ্বস্ততা দিয়েছিলে, যে মানে এই মানুষটি আর যাই হোক এটা বিশ্বাস করে যে তুমি কোনোদিন তার থেকে দূরে যেতে পারো না। হ্যাঁ, তুমি হয়তো সরে গেছো, তুমি তাকে, সে ফ্রি হতে চেয়েছিল, সে ফ্রি হতে চেয়েছিল, তুমি তাকে ফ্রি করে দিয়েছো, দ্যাটস ইট, আর কিছু নয়। কিন্তু তুমি তাকে ভুলে যাওনি, তুমি তাকে সরিয়ে দাওনি। তুমি, সে ফ্রি হতে চেয়েছিল, তুমি শুধু তাকে সেই ফ্রিডমটা দিয়েছো, কিন্তু তুমি তার প্রতি লয়াল ছিলে। তো সেই কারণে কিন্তু আজকের মানুষটি কিন্তু আবার মাথা নোয়াচ্ছে, আবার কিন্তু পিছনের দিকে ঘুরে তাকাচ্ছে। আর যদি তুমি লয়াল না থাকতে, তাহলে সে কিন্তু তোমার দিকে ঘুরে তাকাতো না, সে মিস করতো না। কিছু তো তুমি এমন স্পেশাল কিছু তো দিয়েছো তাকে, যার জন্য সে ঘুরে দেখতে বাধ্য হচ্ছে যে না, ও তো আমার জন্য এটা করেছিল, ও তো আমার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকতো, আমাকে সবসময় আগলে রাখার চেষ্টা করতো, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় আগে সে এসে দাঁড়াতো। তাহলে কেন তুমি তাকে সেই জায়গাটা দিয়েছিলে? তাই জন্য আজকে সে তোমার কথা এতটা ভাবছে। এমনি এমনি কেউ ভাবে না আজকের দিনে। তোমাকে তো কিছু দিতে হবে, তবে তো তার মনে পড়বে ওই কথাগুলো, যে হ্যাঁ ও আমাকে দিয়েছিল। তো তুমি দিয়েছিলে তাকে, হয়তো তাকে ফুল দিয়েছিলে, গিফট দিতে হয়তো তুমি, থ্যাংক ইউ, মাথায় হাত বুলিয়ে দিতে হয়তো তার বিপদের দিনে। যদি তোমরা লং ডিস্টেন্স হয় তাহলে হয়তো আশ্বাস দিতে যে আমি আছি পাশে, কি হবে চলো দেখে নেবো, বা চল দেখে নেবো, যে কোনো, বারবার তুইটা চলে আসছে, হয়তো হতে পারে এখানে কেউ কাউকে তুই বলে ডাকতো, সেটাও হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আর কি ভাবছে তার সেই মানুষটি যিনি মিস করছেন, আর কি ভাবছেন যিনি মিস করছেন, তিনি আর কি ভাবছেন। দেখো, শুধু রিগ্রেটের কার্ড দেখছো বন্ধুরা, এটা ইউনিভার্স তোমাদের দেখাচ্ছেন, এটা আমি তোমাদের দেখাচ্ছি না। যে মানুষটিকে এত, মানে বলে না যে ওই হৃদয় থেকে ভালোবেসেছিলে, সে যখন চলে গিয়েছিল বুকের পাঁজর মনে হচ্ছিল ভেঙে গেছে, তাই না? এটাই হয়, এটাই হয়, মনে হয় যেন বুকের পাঁজর শুদ্ধ ভেঙে গেল। সে যখন চলে যায় বা ধোকা দিয়ে চলে যায়, বা সামনে কাউকে, অন্য কাউকে প্রায়োরিটি দেয়, তখন এরকম অনুভূতি হয়, বা তোমাদের হয়েছিল, যেটা আমি ফিল করছি এই মুহূর্তে ভাইব্রেশনটা। তো আজকের দিনে দাঁড়িয়ে উনি শুধুই রিগ্রেট। উনি বুঝতে পারছেন যে ওনার প্রিয় জিনিসটা, ওনার প্রিয় মানুষটা তলিয়ে গেছে আজকে। কেন? ওনার ভুলের জন্য, ওনার কিছু ভুলের জন্য আজকে ওনার সব থেকে দামি মানুষটিকে উনি আজকের দিনে হারিয়ে ফেলেছেন, অনেক দূরে চলে গেছে। শুধুমাত্র একটু অবহেলা, হ্যাঁ, একটু যত্ন উনি করতেই পারতেন। একটা মানুষকে রাখার জন্য বেশি কিছু দেওয়ার দরকার হয় না, একটু কেয়ার, একটু যত্ন, একটু সম্মান, হ্যাঁ, এটুকু মানুষ চায়। মানুষ অর্থ চায় না, কিন্তু মানুষ সম্মান চায়, মানুষ অধিকার চায়, যে হ্যাঁ এইটুকুতে তোমারই অধিকার, এখানে অন্য কারোর অধিকার নেই, এই জায়গাটা শুধুই তোমার। এইটুকু আশ্বাস ইনি তোমাকে দিতে পারেননি, তাই জন্য তুমি সরে গেছো। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ওনার সেই কথাগুলো বারবার ওনার মধ্যে, ওনারই বুকের মধ্যে বারবার রক্তপাত হচ্ছে, বারবার রক্তপাত হচ্ছে ওনারই হৃদয়ে। ওনারও আজকের দিনে দাঁড়িয়ে ওনার বুকের পাঁজরও ভেঙে যাচ্ছে।
এই কথাটা ভেবে যে তিনি হারিয়ে ফেলেছেন, একটা দামি মানুষকে তিনি হারিয়ে ফেলেছেন। যদি এটা অন্য কিছু হতো, অর্থ হতো, জিনিস হতো, সেটা উনি আবার অ্যারেঞ্জ করে নিতে পারতেন, কিন্তু মানুষটিকে আজকের দিনে দাঁড়িয়ে উনি চান কখনো কখনো আকস্মিক কিছু একটা এমন হোক, একটা ডিভাইন ইন্টারভেনশন, ডিভাইনের থেকে এমন কিছু হোক যেন এই সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়, আবার হিল হয়ে যায়। ইনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন, অ্যাঞ্জেলের কাছে প্রেয়ার করছেন যে এই সম্পর্কটাকে হিল করে দাও ভগবান, আর কিছু চাই না, এই সম্পর্কটাকে, এই মানুষটিকে আমার কাছে এনে দাও, একটা এমন কিছু করো। এনার আর কিছু করার নেই, ইনি এটাই ভাবছেন যে আমার তো কিছু করার নেই, আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, আমি লস করে ফেলেছি, এখন আমি বলতে গেলেও হয়তো সে বিশ্বাস করবে না, কিন্তু তুমি কিছু করো ভগবান, তুমি কিছু করো, করে এই সম্পর্কটা দেখো। অ্যাঞ্জেল, হ্যাঁ অ্যাঞ্জেল, তো অ্যাঞ্জেলের কাছেও উনি হয়তো প্রেয়ার করেন যে তুমি কিছু করো অ্যাঞ্জেল, এই সম্পর্কটাকে হিল করে দাও, এই সম্পর্কটা হিল হয়ে যাক, এই মানুষটা আমার জীবনে আবারও ফিরে আসুক, আমাদের মধ্যে আবারও ব্যালেন্স চলে আসুক, সেই ভালোবাসা, সেই যত্ন, সেই নার্চার, কেয়ারিং, সেই সমস্ত কিছু নিয়ে সে আমার জীবনে আবার ফিরে আসুক। এই যে ভোরের আলো, এই ভোরের আলোর মতন সে আমার জীবনে ফিরে আসুক। আমরা যেমন যখন আমাদের ভীষণ ঘুম আসে না, দেখবে যে রাত্রিতে আমাদের একদম ঘুম আসে না, আমরা না সেই রাতটা অধীর আগ্রহে অপেক্ষা করি কখন যেন ভোরের আলো ফুটবে। যখন আমাদের রাত্রে ঘুম আসে না, ফিল করো বন্ধুরা, চারিদিকে সবাই ঘুমিয়ে পড়ছে, সবাই ঘুমিয়ে আছে, শুধু তুমি জেগে আছো, কেন কি তোমার ঘুম আসছে না? তখন কতটা অস্থির লাগে, কতটা বুকের মধ্যে কষ্ট হয়, কতটা মাথায় কষ্ট হয়। এবং তোমরা অপেক্ষা করো না যে কখন একটু ভোর হবে, কখন ভোরের আলো জেগে উঠবে, তুমি ভোরের আলো দেখতে পাবে। তো এই মানুষটার জীবনটাও এখন ঠিক সেরকম, উনি ঘন অন্ধকার, উনি ছটফট করছেন, ভোরের আলোর মতন তোমার আসার অপেক্ষা করছেন, যে কখন ভোরের আলো ফুটবে, তুমি আসবে। তো এটার অপেক্ষায় তিনি রয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথায় তোমাদের সামান্যতম হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।